নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের অষ্টম অধ্যায়ে রুরু চরিত পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুতগণ বললেন, হে ব্রাহ্মণ, ভৃগুপুত্র চবন সুকন্যার গর্ভে পরম তেজস্বী প্রমতি নামে এক পুত্রের জন্ম দেন। ঘৃতাচির গর্ভে প্রমতির রুরু নামে এক সন্তান হয়। রুরুর ঔরসে প্রমোদরার গর্ভে শুনক নামে এক পুত্র জন্মায়। সেই মহাতেজা রুরুর বৃত্তান্ত বর্ণনা করছি, শ্রবণ করুন। পূর্বকালে সর্বভূত হিতৈষী সর্ববিদ্যা বিশারদ তপস্যায় নিরত স্থূলকেশ নামে এক মহর্ষি ছিলেন। ওই সময়ে গন্ধর্বরাজ বিশ্বাবসুর সংযোগে অপ্সরা মেনকা গর্ভবতী হয়েছিলেন। মেনকা প্রসবের সময় উপস্থিত দেখে ঋষি স্থূলকেশের আশ্রমে গমন করে সেখানে গর্ভ বিমোচন করে নদীর তীরে পালিয়ে গেল। সেই গর্ভে এক পরমা সুন্দরী কন্যা জন্মেছিল। ঋষি কিছুক্ষণ পর আশ্রমে ফিরে এসে সেই সুরকন্যাতুল্য সদ্যপ্রসূত কন্যাকে অসহায় নির্জনে পড়ে থাকতে দেখে করুণার বশে আর্দ্রচিত্ত হয়ে তখনই তাকে গ্রহণ করে নিজের কন্যার মতো লালন পালন করতে লাগলেন। তিনি স্বয়ং তার জাত কর্মাদি সমস্ত কর্মবিধি অনুসারে নির্বাহ করলেন। সেই কন্যা আশ্রমে শশীকলার মতো দিনে দিনে বেড়ে উঠতে লাগল। মহর্ষি স্থূলকেশ সেই কন্যাকে কি রূপে, কি গুণে, কি শীলে, সব কিছুতেই সমস্ত প্রমোদাগণ অপেক্ষা সর্বশ্রেষ্ঠ দেখে তার নাম রাখলেন প্রমোদরা। একদিন প্রমতিনন্দন রুরু স্থূলকেশের আশ্রমে সেই প্রমোদরাকে দেখে অত্যন্ত কামাতুর হলেন। পরে নিজের বন্ধুদের দিয়ে পিতার কাছে নিজের অভিলাষের কথা জানালেন। রাজা প্রমতি সেই অনুসারে মহর্ষি স্থূলকেশের কাছে গিয়ে নিজের পুত্রের জন্য সেই কন্যা প্রার্থনা করলেন। মহর্ষি স্থূলকেশ রাজি হয়ে ফাল্গুনী নক্ষত্রযুক্ত দিবসে বিয়ের দিন নির্ধারিত করে রুরুকে প্রমোদরা সম্প্রদান করলেন। রাজা রুরুর সঙ্গে প্রমোদরার বিবাহ দিলেন। একদিন বরবর্ণিনী প্রমোদরা নিজের সখীগণের সঙ্গে ক্রীড়া কৌতুক করতে করতে ভূমিতে পড়ে থাকা এক কৃষ্ণ সর্পকে পদাঘাত করল। সেই সময় সর্পটি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজের বিষ দিয়ে কন্যাকে দংশন করল। তখন প্রমোদরা বিবর্ণা এবং অচেতন হয়ে ভূমিতে পড়ে গেল। তখন তার সখীগণ তাকে মুক্তকেশা ও ভূমিতে পতিত দেখে অত্যন্ত দুঃখিত হয়ে হাহাকার করতে লাগল। কিন্তু প্রমোদরা সাপের বিষে অভিভূতা ও বিবর্ণা হয়েও পুনরায় আগের চেয়ে অত্যন্ত রমণীয় দেখতে হয়ে গেল। তখন তাকে দেখে মনে হতে লাগলো যেন প্রমোদরা অকাতরে ঘুমাচ্ছে। তখন মহর্ষি স্থূলকেশ এবং অন্যান্য মহর্ষিগণ
প্রমোদদারাকে ভূমিতে পড়ে থাকতে দেখলেন। সঙ্গে সঙ্গে শস্ত্রাত্রেয়, মহাজানু, কুশিক, শঙ্খমেখল, উদ্দালক, কট, শ্বেত, ভরদ্বাজ, গৌণকুৎস, অষ্টিসেন, গৌতম, প্রমতি, রুরু এবং অন্যান্য তপবনবাসী সেখানে উপস্থিত হলেন এবং শোকে কাঁদতে লাগলেন। পরে সেই পরমা সুন্দরী প্রমোদদারাকে সর্পদংশনে মৃত এবং ভূতলে পতিত দেখে সকলেই কাঁদতে লাগলেন। রাজা রুরু প্রিয়তমাকে সেই অবস্থায় দেখে অত্যন্ত কাতর হয়ে সেখান থেকে চলে গেল। আজ মহাভারতের আদি পর্বের অষ্টম অধ্যায়ে রুরু চরিত পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।